এখন আমি সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষের উপর ভিত্তি করে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যেমন ও বিন্দুর স্থানাঙ্কর মান হচ্ছে 0 0 0 এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 -1 এবং 3 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান -2, ওয়াই এর মান 2 এবং জেড এর মান +1। গণং প্রশ্ন দেওয়া আছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো এবং ঘনং প্রশ্নে বলা আছে ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ হবে কিনা যাচাই করো। এই উদ্দীপকের চিত্রের আলোকে গণং এবং ঘনং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা ও বিন্দু, পি বিন্দু এবং কিউ বিন্দু এই তিনটি বিন্দুর স্থানাঙ্কের মান ভেক্টরে প্রকাশ করব। সুতরাং উদ্দীপকের চিত্রটি আবার অঙ্কন করছি। এটি হচ্ছে উদ্দীপক অনুসারে চিত্র, যেখানে এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটি হচ্ছে জেড অক্ষ এবং এটি হচ্ছে ও বিন্দু যার স্থানাঙ্কের মান 0 0 0 এবং এটি পি বিন্দু যার স্থানাঙ্কের মান x = 2, y = -1 এবং z = 3 এবং এটি হচ্ছে কিউ বিন্দু যার স্থানাঙ্কের মান x = -2, y = 2 এবং z = 1। এটি হচ্ছে ও বিন্দু যার স্থানাঙ্কের মান 0 0 0, এটি পি বিন্দু যার স্থানাঙ্কের মান 2 -1 3 এবং এটি হচ্ছে কিউ বিন্দু যার স্থানাঙ্কের মান -2 2 এবং 1। এখন আমরা এই তিনটি বিন্দুর সাহায্যে একটি ত্রিভুজের মতো চিত্র অঙ্কন করি। এটি হচ্ছে ও বিন্দু, এটি পি বিন্দু এবং এটি কিউ বিন্দু। উদ্দীপকে ও বিন্দু থেকে ভেক্টরটি পি বিন্দুর দিকে দেওয়া আছে এবং ও বিন্দু থেকে ভেক্টরটি কিউ বিন্দুর দিকে দেওয়া আছে, কিন্তু পি এবং কিউ এর মধ্যে কোনো ভেক্টরের দিক দেওয়া নেই। তাই আমরা নিজেরাই কল্পনা করলাম যে ভেক্টরটি পি থেকে কিউর দিকে যাবে, এই জন্য তীর চিহ্নটি পি থেকে কিউ বিন্দুর দিকে অঙ্কন করলাম। এই ও বিন্দু এবং পি বিন্দুর মানগুলোর সাহায্যে আমরা ওপি ভেক্টর সমান সমান নির্ণয় করব। এই জন্য লেখা যায় ওপি এর জন্য শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। এখানে খেয়াল করুন ভেক্টরটি ও থেকে পিতে গিয়েছে, সুতরাং ভেক্টরের শেষ বিন্দুর নাম হচ্ছে পি এবং আদি বিন্দুর নাম হচ্ছে ও। এখন আমরা এক্স অক্ষের মানগুলো নেব। পি বিন্দুতে অর্থাৎ শেষ বিন্দুতে এক্স এর মান 2, কাজে এখানে 2 দিলাম, মাইনাস আদি বিন্দুতে এক্স এর মান 0, হিসাব করলে আসে 2 - 0 = 2 এবং এখানে আমরা আই ক্যাপ দিব, কারণ এক্স অক্ষের ভেক্টরকে আই ক্যাপ ধরা হয়। এখন আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজ করব। পি বিন্দুতে ওয়াই অক্ষের মান দেওয়া আছে -1 এবং আদি বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে দেওয়া আছে 0, সুতরাং -1 - 0 = -1 আসে এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের মানকে জে ক্যাপ ধরা হয়, কাজে এখানে জে ক্যাপ দিলাম। আবারও পি বিন্দুতে জেড অক্ষের মান দেওয়া আছে 3 এবং আদি বিন্দুতে জেড এর মান দেওয়া আছে 0, কাজে এখানে আমি 0 দিলাম, হিসাব করলে আসে 3 - 0 = 3 এবং জেড অক্ষ বরাবর ভেক্টরের মান আসে কে ক্যাপ, কাজেই ওপি ভেক্টর সমান সমান লেখা যায় 2i ক্যাপ - 1j ক্যাপ + 3k ক্যাপ। এখন আমরা ও থেকে কিউ এই ভেক্টরটি নির্ণয় করব। সুতরাং লেখা যায় ও কিউ এর জন্য শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। এই ভেক্টরে শুরু হয়েছে ওতে এবং শেষ হয়েছে কিউতে, সুতরাং কিউতে এক্স অক্ষের মান -2, কাজে এখানে ব্র্যাকেটের ভিতরে -2 দিলাম, মাইনাস আদি বিন্দু হচ্ছে 0, হিসাব করলে আসে -2 - 0 = -2 এবং এক্স অক্ষের জন্য এটি আই ক্যাপ হয়ে যাবে এবং ওয়াই অক্ষের মান দেওয়া আছে 2 এবং আদি বিন্দু দেওয়া আছে 0, কাজেই লেখা যায় 2 - 0 = 2 - 0 = 2 এবং ওয়াই অক্ষ বরাবর লেখা যায় জে ক্যাপ এবং কিউতে জেড অক্ষ দেওয়া আছে 1 এবং ওতে জেড অক্ষ দেওয়া আছে 0, কাজে লেখা যায় 1 - 0 = 1 - 0, হিসাব করলে আসে 1 এবং জেড অক্ষ বরাবর ভেক্টরের মান হবে কে ক্যাপ।
সুতরাং লেখা যায় ও কিউ ভেক্টর সমান সমান মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 1k ক্যাপ। এখন আমরা পি থেকে কিউ এই ভেক্টর নির্ণয় করব, তাই লেখা যায় পি কিউ এর জন্য শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। এখানে খেয়াল করুন ভেক্টরটি পি থেকে কিউতে গেছে, অর্থাৎ কিউ হচ্ছে শেষ বিন্দু এবং পি হচ্ছে আদি বিন্দু, এবং কিউতে এক্সের মান -2 মাইনাস পিতে এক্সের মান 2, হিসাব করলে আসে -2 -2 ইজ ইকুয়াল টু -4, এবং এক্স অক্ষ বরাবর ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপ। কিউতে ওয়াই অক্ষের মান দেওয়া আছে 2 এবং পিতে ওয়াই অক্ষের মান দেওয়া আছে -1, কাজে হিসাব করলে আসে 2 সে মাইনাসে +1 ইজ ইকুয়াল টু 3, এবং ওয়াই অক্ষের ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং কিউতে জেড অক্ষের মান দেওয়া আছে 1 মাইনাস পিতে জেড অক্ষের মান দেওয়া আছে 3, কাজে হিসাব করলে আসে 1 - 3 ইজ ইকুয়াল টু -2, এবং জেড অক্ষের ভেক্টরকে কে ক্যাপ ধরা হয়। সুতরাং লেখা যায় পি কিউ ভেক্টর সমান সমান -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ। এখানে গ নং প্রশ্ন দেওয়া আছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। সুতরাং একক ভেক্টরের সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর অর্থাৎ এন ক্যাপ সমান সমান পি কিউ ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ পি কিউ ভেক্টর, এবং ইতিমধ্যে আমরা পি কিউ ভেক্টর সমান সমান পেয়েছি -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ। সুতরাং লেখা যায় পি কিউ ভেক্টর সমান সমান -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ, বা এন ক্যাপ সমান সমান পি কিউ ভেক্টর সমান সমান লেখা যায় -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ। এখন আমরা মডুলাস অফ পি কিউ ভেক্টরের মান নির্ণয় করব। সুতরাং মডুলাস অফ পি কিউ ভেক্টর সমান সমান লেখা যায় √, এবং এর ভিতরে আই এর মানের উপর স্কোয়ার প্লাস জে এর মানের উপর স্কোয়ার প্লাস কে এর মানের উপর স্কোয়ার। আই এর মান দেওয়া আছে -4, জে এর মান দেওয়া আছে 3 এবং কে এর মান দেওয়া আছে -2, সমান সমান √, -4কে স্কোয়ার করলে আসে 16 প্লাস 3কে স্কোয়ার করলে আসে 9 প্লাস -2কে স্কোয়ার করলে আসে 4, সমান সমান √29। সুতরাং লেখা যায় মডুলাস অফ পি কিউ ভেক্টর সমান সমান √29, বা এন ক্যাপ সমান সমান -4 ডিভাইড বাই √29 আই ক্যাপ প্লাস 3 ডিভাইড বাই √29 জে ক্যাপ -2 ডিভাইড বাই √29 কে ক্যাপ। সুতরাং লেখা যায় পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর সমান সমান -4 √29 আই ক্যাপ প্লাস 3 √29 জে ক্যাপ -2 ডিভাইড বাই √29 কে ক্যাপ। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব, এবং ঘ নাম্বার প্রশ্নে বলা আছে ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। এটি সমাধানের জন্য উদ্দীপকের অঙ্কিত চিত্রের ও বিন্দু, পি বিন্দু এবং কিউ বিন্দু এই তিনটি বিন্দুর স্থানাঙ্কের মান দিয়ে অঙ্কিত ত্রিভুজটি আবার অঙ্কন করছি। এটি হচ্ছে ও বিন্দু এবং এটি পি বিন্দু, এটি হচ্ছে কিউ বিন্দু, এবং কল্পনা করি এটি হচ্ছে ও পি কিউ একটি ত্রিভুজ। এই ত্রিভুজের ওপি ভেক্টর সমান সমান 2i ক্যাপ -1j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং ও কিউ ভেক্টর সমান সমান -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 1k ক্যাপ, এবং পি কিউ ভেক্টর সমান সমান -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ। এই ত্রিভুজের ওপি ভেক্টর, ও কিউ ভেক্টর এবং পি কিউ ভেক্টর এই তিনটি ভেক্টর থেকে আমরা তিনটি বাহুর মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় ওপি সমান সমান √, আইয়ের উপর স্কোয়ার প্লাস জের উপর স্কোয়ার প্লাস কের উপর স্কোয়ার। আইয়ের মান হচ্ছে 2, জে এর মান হচ্ছে -1 এবং কে এর মান হচ্ছে 3। এটি হিসাব করলে পাওয়া যায় √14, এবং ও কিউ সমান সমান পাওয়া যায়
এর ভিতরে হবে আয়ের উপর স্কোয়ার যোগ জে এর মানের উপর স্কোয়ার যোগ কে এর মানের উপর স্কোয়ার। আয়ের মান দেওয়া আছে -2, জে এর মান দেওয়া আছে 2 এবং কে এর মান দেওয়া আছে 1। হিসেব করলে আসে 3 এবং পি কিউ সমান সমান পাওয়া যায় √ আয়ের মানের উপর স্কোয়ার যোগ জে এর মানের উপর স্কোয়ার প্লাস কে এর মানের উপর স্কোয়ার। আয়ের মান হচ্ছে -4, কাজে -4 দিলাম, জে এর মান 3 এবং কে এর মান -2। এটি হিসাব করলে আসে √29। সুতরাং চিত্রটি আবার অঙ্কন করছি। এটি হচ্ছে ও বিন্দু, এটি হচ্ছে পি বিন্দু এবং এটি হচ্ছে কিউ বিন্দু। ও পি সমান সমান আমরা নির্ণয় করেছি √14 এবং ও কিউ বাহুর মান নির্ণয় করেছি 3 এবং এই বাহুটির মান নির্ণয় করেছি √29। এখন আমরা সমকোণী ত্রিভুজের শর্ত প্রয়োগ করে যাচাই করব যে এই ত্রিভুজটি সমকোণী কিনা। এখন আমরা সমকোণী ত্রিভুজের শর্ত অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই শর্তটি প্রয়োগ করে যাচাই করব যে ও পি কিউ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা। এই জন্য প্রথমে আমরা ও পি এই বাহুটিকে অতিভুজ কল্পনা করব। সুতরাং শর্ত অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান √14 স্কয়ার সমান সমান 14 আসে এবং লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান এই দুইটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে লম্ব এবং অপর বাহুটিকে আমরা ভূমি কল্পনা করি। কাজে লম্ব সমান সমান আমরা 3 দিলাম, 3 উপর স্কয়ার যোগ ভূমি সমান সমান আমরা দিব √29 এর উপর স্কয়ার সমান সমান এটি হিসাব করলে পাওয়া যায় 38। সমকোণী ত্রিভুজের শর্ত ছিল অতিভুজের উপর স্কয়ার এটির মান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানের সমান হবে এবং এখানে আমরা অতিভুজের উপর স্কয়ার সমান সমান পেয়েছি 14 এবং লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান পেয়েছি 38 এবং এই দুটি মান পরস্পর সমান নয়। কাজেই এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের শর্ত সমর্থন করে না। সুতরাং লেখা যায় এটি সমকোণী ত্রিভুজের শর্ত সমর্থন করে না। আবার আমরা চিত্রটি অঙ্কন করছি। এটি হচ্ছে ও বিন্দু, এটি পি বিন্দু, এটি হচ্ছে কিউ বিন্দু। ওপির মান √14, পি কিউর মান √29 এবং ওপির মান 3। এখন আমরা পি কিউকে অতিভুজ কল্পনা করি। সুতরাং √29 সমান সমান অতিভুজ দিলাম। এখন আমরা সমকোণী ত্রিভুজের শর্ত প্রয়োগ করব। এই জন্য প্রথমে অতিভুজের উপর স্কয়ারের মান নির্ণয় করি, যা হিসাব করলে আসে √29 স্কয়ার সমান সমান 29 এবং লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমরা পি কিউকে অতিভুজ কল্পনা করেছি এবং অপর দুইটি বাহুর মধ্যে যে কোনো একটিকে লম্ব এবং অন্যটিকে ভূমি কল্পনা করি। সুতরাং লেখা যায় লম্ব সমান সমান 3 কল্পনা করলাম, যার উপর স্কয়ার হয়ে যাবে এবং ভূমি সমান সমান √14কে কল্পনা করলাম। সুতরাং হিসাব করলে আসে 23। এখানেও অতিভুজের উপর স্কয়ার মান যা 29 এটির সাথে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানটি ব্যালেন্স হয়নি বা সমান হয়নি, তাই লেখা যায় এটি সমকোণী ত্রিভুজের শর্ত সমর্থন করে না। চিত্রটিকে আমি আবার অঙ্কন করছি। এখানে এটি হচ্ছে ও বিন্দু, এটি পি বিন্দু, এটি কিউ বিন্দু। ওপি সমান সমান পেয়েছি √14, পি কিউ সমান সমান পেয়েছি √29 এবং ও কিউ সমান সমান 3। এখন আমরা এই ও কিউকে আমরা অতিভুজ কল্পনা করব। সুতরাং অতিভুজ সমান সমান √3। এখন আমরা সমকোণী ত্রিভুজের শর্তে এই মানগুলোকে প্রয়োগ করব। সুতরাং অতিভুজের উপর স্কয়ার সমান সমান লেখা যায় 3 উপর স্কয়ার, যা হিসাব করলে আসে 9 এবং লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান এবং অপর দুইটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে লম্ব কল্পনা করব এবং অপরটিকে আমরা ভূমি কল্পনা করব। কাজেই লম্ব সমান সমান আমরা মনে করলাম √14 এর উপর স্কয়ার হয়ে যাবে যোগ ভূমির উপর স্কয়ার এবং ভূমিকে আমরা √29 কল্পনা করব। সুতরাং √29 এর উপর স্কয়ার, যা হিসাব করলে আসে 43। এখানেও অতিভুজের উপর স্কয়ার যা 9 এবং লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটির মান 43। এই দুইটি মান পরস্পর সমান নয়। কাজেই এখানেও বলা যায় এটি সমকোণী ত্রিভুজের শর্ত সমর্থন করে না। অর্থাৎ ও পি কিউ এই তিনটি বিন্দু মিলে আমরা যে ত্রিভুজটি পেয়েছি এই ত্রিভুজের ওপি বাহুকে অতিভুজ কল্পনা করেছি এবং সমকোণী ত্রিভুজের শর্তে প্রয়োগ করেছি। আবারও একই ত্রিভুজের উপরে পি কিউ বাহুকে অতিভুজ কল্পনা করেছি এবং সমকোণী ত্রিভুজের শর্তে প্রয়োগ করেছি। আবারও ও
ও কিউ বাহুকে অতিভুজ কল্পনা করেছি এবং সমকোণী ত্রিভুজের শর্তে প্রয়োগ করেছি। এই 3টি ধাপেই এই অঙ্কিত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজের শর্ত সমর্থন করে না। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ না। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।